আজকে আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 13-এর 3-এর দাগের অঙ্কটা সলভ করব। 3-এর দাগের 1 কি বলেছে, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে সময় কত? 25 মিনিট, দূরত্ব 14 কিলোমিটার, পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন? 5 ঘন্টায়, 5 ঘন্টা মানে কত মিনিট সেটা আগে দেখতে হবে, কারণ প্রথমে আমাদের জানিয়ে দিয়েছে যে 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। ওই একই গতিবেগ, মানে গতিবেগটা ফিক্সড, গতিবেগটা স্থির হয়ে আছে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন। আমাদেরকে কতটা পথ জানতে চেয়েছে, মানে আমাদেরকে এই কিলোমিটারটা, মানে এই যে রাস্তাটা, এই দূরত্বটা বের করতে হবে। সেটাকে কি বলেছে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি, মানে ভেদের নিয়ম অনুযায়ী অঙ্কটাকে সলভ করতে হবে যে কতটা পথ উনি অতিক্রম করেছেন এই 5 ঘন্টায়। তাহলে লিখি, ধরি দূরত্ব সমান ডি আর সময় সমান টি। টাইম মানে টি, ডিস্টেন্স। ঠিক আছে, বলেছে গতিবেগ ফিক্সড, গতিবেগ একই। যদি গতিবেগ ফিক্সড থাকে তাহলে দূরত্বের সাথে সময় কী রকম সম্পর্কে থাকে? ডি প্রপোর্শনাল টু টি, সরল ভেদে থাকবে। কারণটা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো, এই একটা লোক বা এই একটা জায়গা, ও এইখান থেকে যাত্রা শুরু করলো, একই স্পিডে ও যাচ্ছে। তাহলে ও 25 মিনিটে ও যাচ্ছে কত? 14 কিলোমিটার। তার গতিবেগ সেম আছে। তাহলে যখন 25 মিনিট থেকে টাইমটা বাড়িয়ে দেবে, যদি 5 ঘন্টাতে ও 5 ঘন্টা ধরে যদি ও যায়, তাহলে তো আরও দূর যাবে না? তাহলে সময় যখন বাড়ছে তখন কিলোমিটারও বাড়ছে, দূরত্ব বাড়ছে, কারণ গতিবেগ ওই সেম। যদি গতিবেগ কম বেশি হতো তাহলে ডিপেন্ড করতো যে ও কি বেশি দূর যাবে না কম দূর যাবে, সেই জন্য এটা সরল ভেদে থাকবে। এবার ডি প্রপোর্শনাল টু টি, এবার এটাকে আমরা ইকুয়াল টু নিয়ে আসবো, মানে ডি ইকুয়াল টু কে ইন্টু টি। পাশে লিখে দেবে, যেখানে কে হলো বা কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার আমরা সমীকরণটা পেয়ে গেলাম, ডি ইকুয়াল টু কে ইন্টু টি, যেখানে ডি হচ্ছে দূরত্ব, টি হচ্ছে সময়, আর কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে প্রথম কেস 1, প্রথমে কি বলেছে যে 25 মিনিটে 14 কিলোমিটার যায়। তাহলে প্রথমে ডি এর ভ্যালু ছিল 25, আর পথ ডি নয়, প্রথমে 25 মিনিটে, মানে টি সমান ছিল 25 মিনিট, ডিস্টেন্স কত ছিল? 14 কিলোমিটার। তাহলে এখানে ভেদ ধ্রুবকের মানটা বের করি, কে ইকুয়াল টু কত হবে? তাহলে সমীকরণে ফেলে দিই ডি ইকুয়াল টু কে ইন্টু টি, যেখানে ডি এর মানটা হচ্ছে 14, মানে 14 কিলোমিটার, ইকুয়াল টু কে, টি কত? 25 মিনিট। তাহলে এখানে কে ইকুয়াল টু হচ্ছে 14/25। এটাকে ভাঙবো না, এটাকে রেখে দেবো, এটা হচ্ছে ভেদ ধ্রুবক। ওকে, এরপরে কি চেয়েছে যে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন। গতিবেগটা সেম কিন্তু সময় বলে দিয়েছে 5 ঘন্টা। তাহলে কেস 2, যেখানে সময় হচ্ছে 5 ঘন্টা, 5 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট, 5 ঘন্টা হচ্ছে 5 × 60 মিনিট, তাহলে 300 মিনিট। তাহলে এই 300 মিনিটে তিনি কতটা পথ যাবেন হিসাব করতে হবে।
এখানে ডিস্টেন্সটা বের করতে হবে, দূরত্বটা, ডি এর মানটা জানতে চাইছে। আর আমরা সমীকরণ পেয়েছিলাম ডি ইকুয়াল টু কে ইন্টু টি। তাহলে এটাকে আমি 1 নম্বর দিই। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই তাহলে ডি ইকুয়াল টু কে ইন্টু টি, যেখানে ডিটাকে আমাদের জানতে চেয়েছে। কে হচ্ছে কত, 14/25, 14/25। আর টাইম কত ছিল এবারে, টাইম কত, 5 ঘন্টা মানে 300 মিনিট। এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 5 দিয়ে কাটি, 5 5 25, 5 6 30, 60 5 300। এটাকে আরেকবার কাটি, 12 5 5 একে 5, 12 5 60। তাহলে এবার 14 ইন্টু 12 কত হয়, চলো পাশে গুণ করি, 2 4 8, 14 দুগুণে 28, 14 8, তাহলে 168। দেখি, ওকে, তাহলে 168 কিলোমিটার। তাহলে উত্তরটা হচ্ছে যে, কোথায় গেল কোশ্চেন, এই তো, ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন। লিখব ট্যাক্সি চালিয়ে, ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি 168 কিলোমিটার যাবেন। এখানে মনে রাখতে হবে যে কিভাবে টাইমটা জানার চেষ্টা করছে। যেমন আমরা প্রথমেই জেনেছি যে 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে, মিনিট বলেছে। পরের বার কিন্তু বলেছে 5 ঘন্টায়, ঠিক আছে। হয় তুমি মিনিটটাকে ঘন্টায় করবে, তা না হলে ঘন্টাটাকে মিনিটে করবে, তাহলেই হবে। এবার আমরা কি করলাম যে ঠিক আছে আমরা সব মিনিট দিয়ে করি, তাই 5 ঘন্টাটাকে আমি মিনিটে প্রকাশ করলাম, কত হয় 300 মিনিট। অঙ্কটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে, যেখানে দূরত্ব হচ্ছে ডি, সময় হচ্ছে টি। ডি এর প্রথম ভ্যালুটা কত, 14 কিলোমিটার, সময় হচ্ছে টি 25 মিনিট। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। ধরি দূরত্ব সমান ডি, সময় হচ্ছে টি। গতিবেগ যখন ফিক্সড মানে একই রয়েছে, তখন মানে কি দূরত্ব বাড়ছে মানে সময় বাড়ছে, তাহলে সরল ভেদে থাকবে ডি প্রপোর্শনাল টু টি। যখন প্রপোর্শনাল থেকে ইকুয়াল টু চিহ্ন আসবো তখন একটা ভেদ ধ্রুবক নেব কে। কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে ডি ইকুয়াল টু কে ইন্টু টি। কে সমানে কি বলেছে, প্রথমবার টি হচ্ছে 25 মিনিট, ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার। এখানে ভেদ ধ্রুবকটাকে বের করব, ডি ইকুয়াল টু কে ইন্টু টি। ডি এর মান বসালাম, কে লিখলাম, টি এর মান বসিয়েছি, সেখান থেকে কে এর ভ্যালুটা বের করলাম। এরপর পরের বার বলেছে যে 5 ঘন্টায় জানতে চেয়েছে ও ডিস্টেন্সটা কত হবে। 5 ঘন্টা মানে 5 ইন্টু 60 মিনিট মানে 300 মিনিট। 1 নম্বর সমীকরণের মানটা পুট করলাম, তার মানে ডি এর মানটা, ডিস্টেন্সটা বেরিয়ে গেল 168 কিলোমিটার। তাহলে শেষে লিখব ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি 168 কিলোমিটার যাবেন। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। পরের অঙ্কটা কি বলছে, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম। তাহলে শিশুর সংখ্যা কত, 24 জন, সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা গোটা সন্দেশ পেল। মানে সবাই যদি 5টা 5টা করে গোটা সন্দেশ পায়, তাহলে 24 ইন্টু 5, তাহলে অতগুলা তোমার সন্দেশ ছিল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, মানে 24 জন আগে ছিল, পরে যদি 4 জন কম হতো, তবে প্রত্যেকে কতগুলো গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে একটা জিনিস বোঝা গেল যে সন্দেশ কিন্তু ফিক্সডই ছিল, কিন্তু শিশুর সংখ্যা 4 জন কমিয়ে দিয়েছে। জাস্ট ভাবো যে 24টা শিশুর মধ্যে
সন্দেশ 5টা করে ভাগ করেছিল, কিন্তু 4জন কমে গেল, মানে এখন 20 জন। এই 20 জনের মধ্যে তাহলে সেই সন্দেশ কটা করে ভাগ হবে সেটাকে আমাকে হিসাব করতে হবে, আর সেটা ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে। তাহলে আমি প্রথমে কি লিখি, ধরি শিশুর সংখ্যা x, আর প্রথমে তো বলে দিয়েছে 24 জন শিশু ছিল, পরে 4জন কমেছে, মানে পরের বার ক্ষেত্রে হবে 20 জন। প্রথমে আমি ধরলাম শিশুর সংখ্যা x আর সন্দেশের সংখ্যা y, সন্দেশের সংখ্যা হচ্ছে y। এবার শিশুর সংখ্যা কমলে সন্দেশ বাড়বে, সন্দেশ, তাহলে এটা একটা ব্যস্ত ভেদে রয়েছে x প্রপোর্শনাল টু 1/y, ব্যস্ত ভেদে। এখান থেকে আমি যখন ইকুয়াল টু আনবো x ইকুয়াল টু k ইন্টু 1/y, পাশে লিখবো যেহেতু k ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, প্রথমবার x কত হবে, x প্রথমবারের জন্য 24 জন শিশু ছিল, আর y কত ছিল, 5টা করে সন্দেশ ছিল, 5টি সন্দেশ। তাহলে আমাদেরকে বলো যে ভেদ ধ্রুবক k এর মান কত হবে, এটা প্রথমবার শর্তে ছিল। তাহলে আমি মানটা এখানে বসাই, এখানে 24 ইকুয়াল টু k ইন্টু 1/y হচ্ছে 5, তাহলে k ইকুয়াল টু 24 ইন্টু 5, 5 4 20 শূন্য, আর থাকলো 2, 5 2 10 আর 2 12, মানে ভেদ ধ্রুবকের ভ্যালু হচ্ছে 120। ওকে, এরপরে বলেছে যদি শিশুর সংখ্যা 4জন কম হতো। আচ্ছা, তাহলে শিশুর সংখ্যা 4জন কম, অতএব 24 মাইনাস 4 ইকুয়াল টু 20 জন শিশু এখন। এরপর বলেছে তাহলে কটি করে সন্দেশ পেত, তাহলে অতএব এখন x এর ভ্যালু হচ্ছে 20, k এর ভ্যালু আমরা আগে থেকেই জানি 120, তাহলে আমাদেরকে yটাকে বের করতে হবে, y কত। অতএব এবার যে সমীকরণটা পেয়েছিলাম না x ইকুয়াল টু k ইন্টু 1/y, ওইটাই লিখবো, x ইকুয়াল টু k ইন্টু 1/y, যেখানে x হচ্ছে 20, k হচ্ছে 120 ইন্টু 1/y, তার মানে 20, এই ওয়াইটার দিকে হলো 120, এই শূন্য শূন্য কেটে গেল, 2 6 12, অতএব y সমান 6। তাহলে y এখন 6, ওয়াইটা কি বলেছিলাম আমরা, সন্দেশের সংখ্যা। তাহলে যদি শিশুর সংখ্যা 4জন কম হতো তবে প্রত্যেকে 6টি করে গোটা সন্দেশ পেত, ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমরা এটাই জানলাম। তাহলে লিখি অতএব 6টি করে সন্দেশ পেত। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা কি বলতে চাইছে, যে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম, প্রত্যেকে 5টি গোটা সন্দেশ পেল। তার মানে শিশুর সংখ্যা x আর সন্দেশের সংখ্যা y, x প্রপোর্শনাল টু 1/y, এটা ব্যস্ত ভেদে রয়েছে। তার মানে x ইকুয়াল টু k ইন্টু 1/y, k হচ্ছে যেখানে অশূন্য ভেদ ধ্রুবক। প্রথমবার x ইকুয়াল টু 24 জন শিশু ধরেছিলাম, আর y ইকুয়াল টু 5টি সন্দেশ, মানে প্রথমবারের তথ্য অনুযায়ী আমরা এটা জানি, এখান থেকে আমরা ভেদ ধ্রুবকটা বের করলাম, যেখানে k এর মান 120 হলো। তারপরে বলছি যদি শিশুর সংখ্যা 4জন কম হতো, তাহলে 4জন কম হলে আগে ছিল 24, পরে 4জন কম, মানে এখন শিশু হচ্ছে 20 জন। এখন x হচ্ছে 20টা মানে শিশু, আর k এর মান আমরা আগে পেয়েছিলাম 120। এবার আমাদেরকে সন্দেশ কটা করে পেত সেটা জানতে চেয়েছে, মানে y এর ভ্যালুটা জানতে চেয়েছে। x ইকুয়াল টু k ইন্টু 1/y, যেখানে x এর মান হচ্ছে 20, k এর মান হচ্ছে 120 ইন্টু 1/y। এবার 20-র সাথে এই y গুণ করলাম, 20y ইকুয়াল টু 120, তার মানে y ইকুয়াল টু 6। 6টি করে সন্দেশ পেত যদি 4জন শিশু কম থাকতো। অঙ্কটা বোঝা গেছে?
মানে 6টি, এটাই হচ্ছে ওর আনসার। মানে আগে পেতো 5টি, এখন হচ্ছে 6টি, কারণ এখন 4টে শিশু কমে গেছে। তাহলে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিন কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে এখন পুকুরটি কাটতে 50 জন গ্রামবাসী লেগেছে, 18 দিনে কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি বলছি যে 18 দিনে আমি করব না, আমি 15 দিনে কাটবো, তাহলে এক্সট্রা আর কটা লোককে কাজে নিযুক্ত হতে হবে, এটাই জানতে চেয়েছে ভেদতত্ত্ব প্রয়োগ করে। তাহলে লিখি, ধরি এক্স জন গ্রামবাসী, তো গ্রামবাসীকে আমরা এক্স জন ধরলাম, আর দিন হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে দিন সংখ্যা, মানে অতদিন সময় লেগেছে। এবার আমরা দেখব যে দেখো কোনো একটা কাজ, সে কাজটা করার জন্য যদি লোক বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেই কাজটা তো তাড়াতাড়ি হয়ে যাবে না, কিন্তু যদি লোক যদি কমিয়ে দেওয়া হয় তাহলে সেই কাজটা করতে অনেক টাইম লাগবে। মানে লোক সংখ্যার ওপর ডিপেন্ড করছে যে কাজটা তাড়াতাড়ি হবে কি আস্তে আস্তে হবে। সাপোজ তুমি একটা ঘর পরিষ্কার করছো, দিয়ে তোমাকে মা বললো যে ঘরটা পরিষ্কার করতে হবে 3 দিনে, তুমি একা করছো, তাহলে তোমার 3 দিন তো লাগবে একা করতে। কিন্তু যদি তোমাকে বলে যে তুমি আরও 3টে লোক নাও, তাহলে তো সেটা আর অত দিনে কমপ্লিট হবে না, সেটা হয়তো একদিনই হয়ে যাবে, কারণ আমার লোক সংখ্যা বেশি হয়ে গিয়েছে, তাহলে তো দিন সংখ্যা কমবে, তার মানে এটা ব্যস্ত ভেদে রয়েছে। অতএব এক্স প্রপোর্শনাল টু 1/y, ব্যস্ত ভেদে। তার মানে এখান থেকে যখন আমি ভেদ ধ্রুবক বের করব, এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/y, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমাদের প্রথমে কি বলেছে, 50 জন গ্রামবাসী 18 দিনে সময় লেগেছে, তাহলে এক্স এর ভ্যালু ছিল 50, দিন ছিল 18 দিন, এটা 50 জন। তাহলে এখানে আমরা কে এর ভ্যালুটাকে বের করব, তাহলে অতএব 50, মানে এক্স এর মানটা বসালাম, কে হচ্ছে, কেটাকে বের করতে হবে ইন্টু 1/y, তাহলে কে হচ্ছে 1/y, মানে এখানে 18 ইন্টু 50, তার মানে 0, 5 × 8 = 40, 900। কে এর ভ্যালু এখানে অশূন্য ভেদ ধ্রুবকের মান হচ্ছে 900। এবার বলেছে পুকুরটি 15 দিন কাটতে হলে, তার মানে এরপর বলেছে ওয়াই হচ্ছে 15 দিন, কে ছিল 900, আর বের করতে হবে আমাকে কতজন লেগেছে, মানে এক্স এর ভ্যালুটা। তাহলে এবার আমরা সেই সমীকরণে যাই, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, যেখানে এক্সটা বের করতে হবে, কে এর মান বলে দিয়েছে 900 ইন্টু 1/y, ওয়াই হচ্ছে 15, তাহলে 15। এবার কাটাকুটি করি, 3 × 5 = 15, 3 × 3 = 9, 0 0, 5 × 6 = 30, মানে 60। তাহলে 15 দিনে কাজটা যদি কমপ্লিট করতে হয় তাহলে আমাকে 60 জন লোক লাগবে। কিন্তু আমাকে ওটা জানতে চায়নি, আমাকে জানতে চেয়েছে অতিরিক্ত কতজন, অতিরিক্ত চেয়েছে। আগে লাগতো 50 জন, এখন লাগছে কাজটা 15 দিনে করার জন্য 60 জন। তাহলে আগে 50, এখন 60, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 60 - 50 = 10। তাহলে অতিরিক্ত আমাকে 10 জন লোককে যোগ করতে হবে, তাহলে ওই কাজটা 18 দিনে না হয়ে 15 দিনে হবে। তাহলে অতএব 60 - 50 জন, অর্থাৎ 10 জন অতিরিক্ত লোককে কাজ করতে হবে, 10 জন অতিরিক্ত লোককে কাজ করতে হবে। যেহেতু জানতে চেয়েছে অতিরিক্ত, তাই আমরা বিয়োগটা করে দেখালাম। যদি বলতো যে কতজন লোক লাগবে, তখন হয়ে যেত 60 জন। আমাদেরকে ডিফারেন্সটা জানতে চেয়েছে, সেজন্য এটা আমি মাইনাস করলাম। তাহলে আমি আরেকবার বলে দিই যে পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিন কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। প্রথমে ধরেছি একজন গ্রামবাসী,
ওয়াই হচ্ছে দিন সংখ্যা, এক্স প্রপোর্শনাল টু 1/y। গ্রামবাসী বাড়লে কাজের দিনের সংখ্যা কমবে, গ্রামবাসী কমলে দিনের সংখ্যা বাড়বে, তাই ব্যস্ত বেঁধে রয়েছে। প্রপোর্শনাল থেকে ইকুয়াল টুর জন্য একটা অশূন্য ভেদ ধ্রুবক কে নিলাম। প্রথম আছে 50 জন 18 দিনে কাজটা করে, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 900। সেরকমভাবে যদি 18 জায়গায় 3 দিন কমিয়ে দিলাম 15 দিনে কাজটা করছে, তার মানে এখানে কে ইকুয়াল টু 900 আর এক্সের ভ্যালুটা 60 হয়ে গেল ক্যালকুলেশন করে। তাহলে অতিরিক্ত লাগছে 10 জন, অতিরিক্ত লোককে কাজ করতে হবে, এই 10 জন অতিরিক্ত লোককে। অঙ্কটা এমনও দিতে পারতো যে 15 দিন জায়গায় যদি বলে তো 2 দিন কম করে দিল, তখন আমরা আগের যত দিন সংখ্যা তার থেকে ওই অত দিন বাদ দিয়ে দেবো, দিয়ে অঙ্কটা সলভ করব। দেখো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটার সাথে থাকো, সময় সময় ভিডিও দেওয়া হবে। থ্যাংক ইউ, এতদূর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।